সম্পূর্ণ নিরামিষ দুধ ফুলকপির এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানিয়ে দেয়, এতটা সুস্বাদু। ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এরপর একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য লবণ দিয়েছি। জলটা ফুটে উঠলে কপিগুলো দিয়ে ভাপ দিয়ে নিলাম, নামিয়ে রাখলাম। এবার একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে মিহি পেস্ট করে রাখছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে ভাপ দিয়ে রাখা কফিগুলোকে মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় দিয়ে ভেজে তুলে নিচ্ছি। কোনো রকম লবণ বা হলুদ কিন্তু দেব না। তো এইভাবে কিছুটা সময় দিয়ে লাল করে ভেজে কফিগুলো তুলে নিচ্ছি। এরপর ওই তেলের ভিতর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা। দিয়ে এক-দু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ভালো একটা কালার আসার জন্য, দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি। কিছুটা সময় ভালোভাবে তেলের ভেতর কষিয়ে নেবার পর মিক্সার জারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকটা সময় দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। রুম টেম্পারেচারের ঠান্ডা দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। তো কিছুটা সময় রান্না করে নেওয়ার পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে আরও কিছুটা সময় জাল করে নিচ্ছি। ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেলে ঝোল থেকে তেল ছেড়ে দিলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। তো রেডি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ দুধ ফুলকপি। বাসন্তী পোলাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।